ওকে, সো অলরাইট ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো রয়েছেন, দেন সুস্থ রয়েছেন। তো রিসেন্টলি প্রিভিউতে যে ডিজাইনগুলো দেখলেন, ফটোর 3D ডিজাইনগুলো, তো এই ধরনের ভিডিও মানে ফটো নিয়ে আমি প্রায় আমার টেলিগ্রামে আপডেট করেছিলাম। দেন সেখানে জিজ্ঞাসা করেছিলাম যে এই ধরনের ভিডিওগুলো কি আপনারা মানে এডিটিং চান? তো অনেকেই রিকোয়েস্ট করেছে যে হ্যাঁ, আমরা এটা নিয়ে একটা টিউটোরিয়াল চাই। তো আমি আপনাদেরকে আজকের ভিডিওটায় ফুল মানে এক্সপ্লেন বা ডিটেলসে বলে দেব যে এই ধরনের মানে ফটো ডিজাইনগুলো কিভাবে ক্রিয়েট করবেন, তাও আবার খুব মানে সহজে। ওকে, তো চলুন বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করি। তো এর জন্য আপনাদেরকে প্রথমত পিক্সেল অ্যাপ যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটা ওপেন করবেন। আর এই অ্যাপসের লিঙ্ক অলরেডি আমার টেলিগ্রামে আপডেট করে দিয়েছি। আর আপনারা প্লে স্টোরে গিয়েও সার্চ করলে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করবেন, তো খুব ইজিলিভাবে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো পিক্সেল অ্যাপটা ওপেন করার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো প্রথমত এটাকে কি করবেন, ক্যান্সেল করবেন। তো এটা ক্যান্সেল হয়ে যাবে। দেন ক্যান্সেল হয়ে যাওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, যে নিউ টেক্সটটা রয়েছে এটাকে ডিলিট করার জন্য ওপরে ডিলিট আইকন পাবেন। দেন ডিলিটে ক্লিক করে ওকেতে ক্লিক করেন, তো এটা ডিলিট হয়ে যাবে। দেন এরপরে কি করতে হবে, আমরা এখান থেকে কি করব, একটা রেশিও সিলেক্ট করব, যেটা ইউটিউব থাম্বনেলের রেশিও। তো সেটা সিলেক্ট করার জন্য এই যে ওপরে 3 লাইনে ক্লিক করেন। দেন এই যে ইমেজ সাইজের অপশান পাবেন, সেটাতে ক্লিক করেন। দেন এটা কাস্টমে একবার ট্যাপ করেন। দেন এখানে দেখতে পারবেন ইউটিউব থাম্বনেল লেখা রয়েছে, এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিন। তো এই রেশিওটা আপনাদের কিন্তু চলে আসবে। ওকে, দেন আসার পর কী করতে হবে, এই যে এখানে ক্লিক করেন, নিচে দেখেন এখানে ডাবল লেয়ার রয়েছে, এখানে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করে এই যে ফ্রম গ্যালারির অপশানে ক্লিক করে নিন। দেন এখান থেকে ক্লিক করা মাত্র আপনাদেরকে আমি কিছু ব্যাকগ্রাউন্ড ফটো প্রোভাইড করিয়ে দেবো প্রথমত, বা অলরেডি আমি কিছুদিন মানে গত 2 দিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম বা কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম ফন্ট নিয়ে, সেই ভিডিওটা গেলে এই মানে ডিজাইন বা 3D ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। নাও আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। দেন এরপর এটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন, দেখেন এই মানে কতটুকু রাখতে চান এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। দেন এরপর টিক করে দিন, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। দেন ব্যাকগ্রাউন্ডটা আসার পর আপনাদেরকে এবার কী করতে হবে, এখান থেকে একটা নাম বা মানে যে নামের উপর আপনারা এই মানে 3D লুকটা নিতে চান সেই নামটা লিখতে হবে। তো নাম লেখার জন্য সরাসরিভাবে এই অপশানেতে ক্লিক করেন। দেন এই যে টেক্সটের অপশানে ক্লিক করেন। দেন এই যে এডিটের অপশানে ক্লিক করেন। দেন এরপরে যে নিউ টেক্সটটা রয়েছে এটাকে ডিলিট করতে হবে। তো ওপরে দেখেন ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেন এরপরে আপনাদেরকে সেই নামটা লিখে নিতে হবে। তো চলুন আমি এখানে আরোহী লিখে নিচ্ছি। ওকে, দেন এরপরে কী করব, এই যে ওপরে টিক আইকনে ক্লিক করে দিতে হবে বা ওকেতে ক্লিক করেন। দেন এরপরে নামটাকে এখানে নিয়ে আসেন। দেন এটাকে একটু বড় করে নিন। ওকে, দেন এরপরে এগুলোকে সাইডে স্লাইড করেন। দেন এই যে এখানে দেখবেন এবির অপশান পাবেন বা ফন্টের, সেখানে ক্লিক করতে হবে। দেন ক্লিক করা মাত্রই আপনাদেরকে এবার মাই ফন্টে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমি যে ফন্টটা ইউজ করব FL চিরকুট। ওকে, তো সেই ফন্টটা আমি সার্চ করে নিচ্ছি, FL চিরকুট স্পেশাল মডিফাই, এই ফন্টটা ইউজ করব। দেন ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই ফন্টটা আমাদের কিন্তু ডিফল্ট অবস্থায় রয়েছে। তো এখানে আমরা কি করব, মানে কিছু সাইন ইউজ করব। তো টেক্সটে ডাবল ট্যাপ করব। দেন এই যে এর স্টার্টিংয়ে আসব। দেন স্টার্টিংয়ে আসার পর আমরা কি করব, এখানে আমি লেস দেন করে নিচ্ছি। দেন এখানে লেস দেন 3 দিয়ে দিচ্ছি। দেন এরপরে আমি 2 প্লাস দিয়ে দিব। ওকে, দেন এরপরে এই যে শেষে আসব। দেন শেষে আসার পর এখানে আমরা গ্রেটার দেন দিয়ে দিব। তো গ্রেটার দেনের আগে যাব। দেন এখানে আমরা কি করব, কিছু সংখ্যা লিখে নেব। তো আমি এখানে 6 লিখে নিচ্ছি। দেন এরপরে রয় আকারটা কেটে মানে রয় ওকারটা কেটে আকার দিব। দেন এখানে স্টার দিয়ে 4 দিয়ে দিব। দেন এরপরে ওকে ক্লিক করব। নাও দেখেন, তো এটা আমি টেনে বড় করে নিচ্ছি, তারপরে বুঝতে পারবেন। নাও চেক করেন, এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। ওকে, তো এরকম করে আপনারা কিন্তু যারা ওই ভিডিওটা দেখেননি তারা ভিডিওটা দেখে নেবেন, কারণ আমি ওই ভিডিওটায় ফুল মানে ডিটেলসে বলে দিয়েছি যে এই ফন্টের মানে মাত্রালতাগুলো আপনারা কিভাবে মানে ইউজ করতে পারবেন। ওকে, আর যারা মানে এখনও পর্যন্ত দেখেনি তো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ওকে, তো আমি এখানে মানে এটা দেখাচ্ছি না। ওকে, তো আমি এখানে আরও কিছু মানে সংখ্যা ইউজ করে নিচ্ছি। তো
তো আমাদের হয় দীর্ঘি যেটা রয়েছে আমরা এখানে কি করব, এখানে +1ও ইউজ করতে পারি, নাও দেখেন আমরা এটাও ইউজ করতে পারি। তো আমি এটা ইউজ করে নিচ্ছি না, মানে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে যেটা দেখিয়ে দিলাম। তো আমরা এর আগেও +1 ইউজ করতে পারি। ওকে অলরাইট, তো আমি এই ডিজাইনটাই নিয়ে নিচ্ছি আপাতত আপনাদেরকে মানে বোঝানোর ক্ষেত্রে। দেন এরপরে এটাকে আমরা কি করব, প্রথমত লক করে নেব। তো এই যেখানে ক্লিক করতে হবে, দেন এটাকে লক করে নিন। দেন এটাকে এক্সপোর্ট করার জন্য 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করেন। দেন এটা কাস্টমে ট্যাপ করে এটা আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন, দেন ব্যাক করেন। ওকে, সো ব্যাক হয়ে যাওয়ার পরে এবার আপনাদের ফোনে থাকা, তো আপনাদের ফোনে এই অ্যাপসটা থাকবে না, তো আমি দিয়ে দেবো আপনাদেরকে, টেলিগ্রামে আপডেট করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে মানে অ্যাপসটা ওপেন করবেন। ওকে, তো অ্যাপসটা ওপেন করার পর আপনারা কিছু এরকম ইন্টারফেস আপনারা কিন্তু দেখতে পারবেন। তো এই যে এখানে দেখেন এডিট আ ফটোর অপশান পাবেন, এখানে ক্লিক করেন। দেন যে নাম ডিজাইনটা আপনারা ক্রিয়েট করেছিলেন সেই নাম ডিজাইনটা নিয়ে নিন। ওকে, দেন নেওয়া হয়ে গেলে কি করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করেন। দেন এখানে দেখতে পারবেন এআই ব্যাকগ্রাউন্ডের অপশান পেয়ে যাবেন, এটাতে ক্লিক করেন। তো এটাতে ক্লিক করার পর ওকে, সো ব্যাকগ্রাউন্ড ইমটি স্পেস, ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নিচ্ছি। ওকে অলরাইট, তো আমরা এখান থেকে অন্য ফটোগুলো নিয়ে নিচ্ছি একটা। ওকে, আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। দেন আবার ওইগুলোকে সাইডে সিলেক্ট করে এআই ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করেন নাও। এরপরে দেখেন এখানে অনেকগুলো টুলস পাবেন, এগুলোকে সাইডে স্লাইড করে আপনারা কিন্তু এই যে ভাই এই যে লেখাটা রয়েছে ভিশনারি না কি লেখা রয়েছে, যাই হোক আমি পড়তে পারছি না, তো আপনারা সেখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করেন নাও। এরপরে এটা কিছুক্ষণ মানে আপনাদের এটা হবে, স্ক্যান হবে। দেন স্ক্যান হওয়ার পর দেখেন কত সুন্দর ডিজাইন আপনাদের ক্রিয়েট করে দিবে। সো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো এখানে আপনাদের যত ইন্টারনেট ফার্স্ট কাজ করবে তত তাড়াতাড়ি এটা কিন্তু ক্রিয়েট করে দিয়ে দিবে। ওকে ওকে, দেখেন এটা কত সুন্দরভাবে ক্রিয়েট করে দিয়েছে। ওকে, তো যাই হোক আমাদের এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই যে আরও এইগুলোকে মানে ক্রিয়েট করবেন। তো গাইজ এটা হচ্ছে ডিজাইন, বুঝছেন, মানে আপনারা মানে এই যে এই ডিজাইনগুলো রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট করে দেবে আপনাদের নামের সাথে, আর আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু একটা মানে ফরেস্টের মধ্যে আপনাদের নামটা মেক করে দিয়ে দিয়েছে। দেন এরপরে সুপার বিচে ক্লিক করে দেখি আমাদের এটা কী করে দেয়, মানে বিচে বা নদীর ধারে ক্রিয়েট করার পর। অলরাইট, সো দেখেন গাইস কত সুন্দরভাবে আমাদের কিন্তু ক্রিয়েট করে দিয়ে দিয়েছে। আর এই যে দেখেন এখানে কত সুন্দর লাগছে। দেন এরপরে এগুলোকে এই যে গ্লোবালে ক্লিক করেন। দেন এখানে অনেকগুলো রয়েছে গ্লোবাল, এগুলো ইউজ করতে পারবেন। এই যে দেখেন ধরে নিন আমি এটা সিলেক্ট করব রোমে। তো আমরা রোমে ক্লিক করার পর দেখি আমাদের রোমেতে কী দেয়। তো অলরাইট আমাদের এটা কিন্তু স্ক্যান হচ্ছে নাও। দেখেন গাইজ মানে আপনাদের কী হবে বলেন তো, মানে যে জায়গা থাকবে তার ওপরে আপনাদের যে নামটা থাকবে সেটা কিন্তু ডিজাইন করে দিয়ে দিবে। তো চলুন আমি এখানে টেক্সচারে আসছি। দেন এখান থেকে আমি এই যে এটা সিলেক্ট করে নিয়েছি গ্রাজি নাও। দেখি এরপরে আমাদের এখানে কী দেই। সো দেখেন গ্যাস কত সুন্দর, মানে একটা অস্থির কাজ গ্যাস, একটা অস্থির কাজ আপনারা কিন্তু শিখতে পারবেন এই ভিডিওটা দেখে। ওকে, তো আমাদের এতটুকু হয়ে গেছে। দেন এরপরে টিক করে দিন। দেন এরপরে সেভে ক্লিক করেন, তো আপনাদের এটা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। সো গাইজ এরকম করে আপনারাও কিন্তু খুব সহজে এই ধরনের AI 3D লুকগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইজ। তো গাইজ দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন গাইজ, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইজ।